গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো। আমি এখন আগের থেকে অনেকটা ভালো আছি। আর রোজকার মতন যেরকম মুখ টুক ধুয়ে সকালবেলা ব্রাশ করে নিজে ফ্রেশ হয়ে ছাদে উঠেছি। ছাদে উঠে যে গাছে জল দিয়েছি, আর দেখো পাশের বাড়িতে আম গাছে কত মঞ্জুরি হয়েছে। তো তারপর দেখো নিচে চলে এসেছি। তো নিচে এসে এবার চা করব, চা বসাবো। তো চা বসিয়ে দিলাম, দেখো বাটিতে জল নিয়ে। তো আজকে আমার বান্ধবী আসবে। বান্ধবী কখন আসবে জানি না, বলেছে তো বিকালে আসবে, কিন্তু কটা বাজবে জানি না। তো চা করে, আর চা পাতা ছিল না, দেখো চা পাতার ওই কৌটোতে চা পাতা ঢেলে নিলাম। এবার দেখো চা করে ঘরে নিয়ে যাচ্ছি চা খাবো বলে। তো চা খেয়ে কাজবাজ সেরে পূজা আর্চনা করে, তো দুপুরে দেখো কি রান্না করেছি। ছেলে আর আমি খাবো বলে গরম গরম ভাত আর ডাল সিদ্ধ, আর এখানে দেখো পেঁয়াজ কুচি করেছি, আর ডিম সিদ্ধ, কাঁচা লঙ্কা কুচি, এই সমস্ত সব করে রেখেছি। আর এদিকে আলু ভাতেটা মাখবো, খুব গরম আলু ভাতেটা, তাই হাতা দিয়ে মানে ভেঙে এটাকে রেখেছি, ঠান্ডা হলে আলু ভাতেটা মাখবো। আর আলু ভাতেটা মাখার জন্য দেখো পেঁয়াজ ভেজে নিয়েছি আর শুকনো লঙ্কা ভেজে নিয়েছি। তো বান্ধবীরা আসবে সেই জন্য রান্নার আয়োজন করছি। এগুলো দুপুর থেকেই কেটে টেটে সব রেডি করে রেখে দিয়েছি, গাজর, বিনস, তারপর মাংসর জন্যে আলু, আর এদিকে পেঁয়াজ, রসুন, আদা সমস্ত সব মানে রেডি করে রেখে দিয়েছি। ওরা এলে তখন ওদের চা করে দেবো, না কথা বলবো, না আমি তো রাত্রিরে রান্না করব। তো সেই জন্যে খাওয়া দাওয়ার পর থেকে সমস্ত রেডি করে রান্না টান্না করে রেস্ট নেব। তো এখানে দেখো মাংস ম্যারিনেট করে রেখে দিয়েছি, আর এখানে ফ্রাইড রাইসের চালও ভিজিয়ে রেখেছি। তো এই দেখো আলুগুলো ভেজে তুলে রেখেছি। এবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে কড়াইয়ে গরম মশলা, ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা সব ফোড়ন দিয়ে দিয়েছি। দিয়ে এবার পেঁয়াজগুলো দিয়ে দেবো। তো বান্ধবী অনেক দিন থেকে আসবো বলছিল, হ্যাঁ, শেষমেশ মানে আজকে টাইম হলো। আর আমার ছেলেরও শরীরটা খুব খারাপ, মানে ভিটামিন ডি একদমই নেই। সেই কারণে ওর শরীর এত খারাপ, ডাক্তার দেখানো, এইসব কারণের জন্যে আমি ভিডিও ছাড়তে পারছিলাম না। তো এদিকে দেখো আমার মাংস কষানো হয়ে গেছে, আর এখানে দেখো ফ্রাইড রাইস আর মাংস রেডি। তো মাংসটা বেশ সুন্দর হয়েছে দেখতে। তো প্রায় এখন 7:30-8টা বাজে। তো আমার বান্ধবীরা এই দেখো এসে গেছে। তো ওরা আসাতে ওদের চা করে দিলাম, টিফিন দিলাম, ওরা জামা কাপড় ছাড়লো, খেলো। তারপর আমরা রাত্রিরে অনেক গল্প করলাম, গল্প টল্প করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি। এরপরে যে পরের দিনকার মানে আর রাত্রিরের কোনো কিছু ভিডিও করিনি, এটা হচ্ছে তারপর থেকে পরের দিনকার ভিডিও। পরের দিন সকালে আমার বান্ধবী দেখো চা করছে, আর আমি এদিকে বাসি কাজ সারছিলাম, ও চা করে নিল। তো চা করে এবার ঘরে গিয়ে তো একসাথে বসে সবাই চা খেলাম। তারপর চা খাওয়ার পর ওদেরকে জিজ্ঞেস করলাম কি টিফিন খাবি, লুচি, পরোটা, রুটি। তো আমার বান্ধবী বলল রুটি খাবো। সেই কারণে আটা মেখে নিলাম, আটা মেখে বেলে নিলাম, আর এদিকে বান্ধবী রুটি চাটুতে ছেঁকে নিল। তো বান্ধবী মানে যেদিনকে এসেছিলো সেই দিনকে, তার পরের দিন ছিল, তার পরের দিন দুপুরবেলা 12টার মধ্যে ওরা বেরিয়ে গেছিলো। তাহলে ও সন্ধ্যায় বাড়ি পৌঁছে যাবে, কেন ওর বাড়ি অনেক দূরে, ডায়মন্ড হারবার। তো তারপর বলছিলাম না যে আমার ছেলের খুবই শরীর খারাপ, আমি নানা রকম মানে সব দিক দিয়ে একটা চাপে ছিলাম, সেই কারণে আমি ভিডিও ছাড়তে পারছিলাম না। আর আমার ছেলেও কেন তোমরা সবাই জানো আমি তো ভিডিও করি, কিন্তু আমি এডিট করতে পারি না, আমার ছেলে এডিট করে। আমার প্রত্যেকটা ভিডিওতেই বলা আছে। তো আমি অনেক দিন হয়ে গেল আমি ভিডিও ছাড়তে পারছিলাম না, আমি ভীষণ মানে চাপে ছিলাম। তো তারপর টিফিন হয়ে গেল। টিফিন হয়ে যাওয়ার পর এই দেখো আমার বান্ধবী আর আমি নিচে বসে খাচ্ছি। আলুর তরকারি হয়েছিল, আর রুটি, আর ঘরে মিষ্টি ছিল। আর আমি তো মিষ্টি খাবো না, বান্ধবীর ছেলেকে মিষ্টি দিয়েছিলাম, আমার ছেলেকে দিয়েছিলাম, আর আমি রুটি তরকারি খেয়েছি। তো তারপর রুটি তরকারি খেয়ে ঘরের সমস্ত কাজ বাজ করে দেখো কি রান্না করেছি। দুপুরবেলা রান্না করেছি ভাত,
এদিকে দেখো লাউ করেছি মাছের মাথা দিয়ে। আর এখানে মেথি শাক ভাজা করেছি, বেগুন দিয়ে মেথি শাক ভাজা করেছি। আর এখানে দেখো রুই মাছ ভাপা করেছি, কাতলা মাছ ছিল ভাপা করেছি, সর্ষে ভাপা। আর রাত্রিরে ফ্রাইড রাইস আর মাংস সেইভাবে অত খেতে পারিনি, তো সেগুলোও রাখা ছিল, ওগুলোও দুপুরবেলা খেয়েছি। আর আমার বান্ধবী আসার টাইমে আমার জন্য একটা দেখো খুব সুন্দর কুর্তি এনেছিল। তো বন্ধুরা, তোমরা খুব ভালো থেকো। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে রেখো। আর পুরনো বন্ধু নতুন বন্ধু সবার জন্য আমার অনেক ভালোবাসা রইল। টাটা।